এত মেয়েদের সাথে এত অ্যাড কেন? আমাকে রিকোয়েস্ট দিছে তাই অ্যাকসেপ্ট করছি। সবাইকে ব্লক করো আমার সামনে। কি আর করব, সবাইকে ব্লক করলাম। সব কিছু শেষ, এবার ঘুমাতে চলো, আমার অনেক ঘুম পাচ্ছে। মাঝে বালিশটা রেখে ঘুমাও। এখন না রাখলে হয় না? না হয় না। ঠিক আছে। অনেক রাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে। মনে হয় অনেক আরামে শুয়ে আছে, তাই আর জাগালাম না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে যাব। এ কি বড় আপু এই বাসায় কেন? মাইরি, আজকে নাকি সত্যিটা জেনে যায়। কি যে করি, না বেলকনি দিয়ে পালবো। ঠিকই পালালাম। বাইক নিয়ে বাসায় এলাম। আজকে আর কলেজে গেলাম না। একটু পরে যারা ফোন দিল। সকালে ওইভাবে না বলে চলে গেলা কেন? তোমাদের বাসায় বড় আপু কিসের জন্য গেছিল? জানি না। ও, আমি তো ভয় পেয়ে চলে এসেছি। এইভাবে চলে গেল 2 মাস। বড় আপুর বিয়ের কথা চলছে, আগামী মাসে বিয়ে, তাই সব প্রস্তুতি নিচ্ছে। আমিও প্ল্যান করলাম কিভাবে কি করা যায়। আস্তে আস্তে বিয়ের দিন কাছে চলে এলো। সব রিলেটিভদের ইনভাইট করা শেষ। বিয়ের আর বাকি 1 সপ্তাহ। যাক, ভালোই হলো। এরপর ছোটটাকে বিদায় দিলেই আমার লাইন ক্লিয়ার। আজকে যাই, সব বন্ধুদেরকে ইনভাইট করব। তাই ওদের এক জায়গায় ডাকলাম। সবাই সময় মতোই চলে এলো। সবাইকে বললাম আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, সবাই যাতে একদিন আগেই চলে যায়। হঠাৎ আমার মনে হলো আমার পরিচিত কেউ কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। আর কেউ না, এইটা তো যারাই। আমার সামনে আসতেই ওরা হাত ধরে। যারা, ছেলেটাকে। শরীরটা রাগে 120 ডিগ্রি গরম হয়ে গেল। এই তুই কে রে? আর তুই যারার হাত ধরে আছিস কেন? হাত ধরার অধিকার আছে বলেই ধরেছি। আর তুই যে কে, আমাকে তোর কাছে কৈফিয়ত দিতে হবে? আমি কে দেখবি? বলার সাথে সাথে ছেলেটাকে কয়েকটা দিলাম। এইটা তুমি কি করলে? ওই, ও তোর হাত ধরলো কেন? আর তুই কিছু বললি না কেন? মজা পাস হাত ধরলে? আমার সব বন্ধুদের সামনে ছেলেটার জন্য আমাকে থাপ্পড় দিলেন। জানো, শোনো আমার কথাটা। থাক, শুনতে চাই না। মামা চল, সবাই মিলে চলে এলাম। যারা পিছন থেকে ডাকছে, কিন্তু আমি চলে এলাম। রাতে বিছানায় শুয়ে আছি। যারা আমাকে আমার সব বন্ধুদের সামনে এত বড় একটা অপমান করলো। আমি জানতে চাইতেই পারি ছেলেটাকে, তার জন্য আমাকে থাপ্পড় দিল। আমি তো ওর জামাই, পর কেউ না। না, ভালো লাগছে না। একটু ছাদে যাই। ছাদে বসে আছি, কিন্তু অপমানের কথা, ওই ছেলেটা যারার হাত ধরছে, সেই সব কথাগুলো একসাথে মনে পড়তে লাগলো। নিচে গেলাম। বিয়ের অনুষ্ঠানের জন্য মদ আনছিলাম। বন্ধুরা আবদার করছিল, তাই আগে আনছি। সেখান থেকে 1 বোতল নিয়ে ছাদে চলে এলাম। অপমানের কথাগুলো মন থেকে ভুলার জন্য, বাবু তোমার করা অপমানটা ভুলার জন্য হালকা একটু মদ পান করলাম। যা ইচ্ছা খাও, বাই। যা বাবা, ফোন কেটে দিল। তারপর আমিও নিচে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে নামতেছি, হঠাৎ মাথাটা কেমন করে উঠলো। আর কিছু মনে নেই। চোখ খুলে দেখে আমি আমার রুমে শুয়ে আছি, আর পাশে সবাই বসে আছে। আমার হাতেও ব্যান্ডেজ করা। কিছু বুঝলাম না, আমি এখানে